হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পারছো আমি গোপাল নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির সামনেই গোপাল পুজো হয়, তো বড় গোপাল নিয়ে তো তাই বড় গোপাল নিয়ে বেরিয়েছি। তো সেটা ভ্যানের উপরে আছে, আর আমি হচ্ছে ছোট গোপালটাকে একটা গামলার পরে নিয়ে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ পুজো সোনাদের বাড়িতে এসেছি। পুজো সোনা এটা কী করলো, প্রথমে তো চালটা দিল, তারপরে ও থালাটা ছুঁড়ে ফেলে দিল এর ভিতরে। তো ও খুব খুশি হচ্ছিল যে আমি গোপাল নিয়ে বেরিয়েছি, কিন্তু খুব রোদ তো, তার জন্য ওকে নিয়ে বেরোতে পারিনি। তো যাই হোক, তারপরে আমরা দেখো বড় গোপাল নিয়েও বেরিয়েছিলাম। তো আমার সাথে গিয়েছিল আমাদের বাড়ির আশেপাশে কাকিমারা, আর ছোট ছোট কি বলবো, হয়তো খুবই ছোট, তবু সম্পর্কে ভাই বোন এরকমই হয়। তো তাদের নিয়েও আমি বেরিয়ে পড়েছি। তো দেখো এক গলিতে এসেছি, এখানে হচ্ছে কত হনুমান দেখতে পাচ্ছ। তো ভাবছি একটা সেলফি নেবো, ভাবতে ভাবতে একটা সেলফি নিয়েওছি আমি ওদের সাথে। তো দেখো এই যে সবাই মিলে বেরিয়েছে, খুব আনন্দ করছে সবাই। তো এরকম প্রতি বছরই বেরোনো হয়। এবার মাইকটা করতে পারিনি একটা সমস্যার জন্য। যাই হোক, বাড়িতে কাজের চাপ ছিল, তো মাইকটা নিয়ে আসার মতন কেউ ছিল না, তাই আমি বক্স মাইক কিছুই করতে পারিনি। তো যাই হোক, তবুও আনন্দ করে সবাই মিলে এমনি বেরিয়েছি হাঁটতে হাঁটতে। তো দেখো এই যে একজনের গরম লেগে গেছে, এদিকে মশা কামড়াচ্ছে। তারপর ওকে যাই হোক পাখা তো সাথে করে নেওয়া হয়নি, তাই ওইভাবেই হাওয়া দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে এক মোড়ের মাথায় ঢুকে পড়েছিলাম, ভ্যানটা ঘোরানো যাচ্ছিল না। তো সবাই মিলে একটু আগাপিছা করে নিয়ে ভ্যানটাকে ঘুরিয়ে নিলাম। কারণ দেখো আমাদের সঙ্গে কোনো একটা বড় কেউ যায়নি যে ভ্যানটা টানার মতন, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, বাচ্চা কাচ্চারা নিয়ে বেরিয়েছে, খুব কষ্ট করেই আমার সাথে ঘুরেছে। তারপরে আমরা চলে আসলাম দোকানে। তো বড় ঠাকুর নিয়ে তো এভাবে ঘোরা যাচ্ছে না, তখন বড় ঠাকুরটাকে এক জায়গায় রেখে দিয়ে আমি ছোট ঠাকুর নিয়ে ঘুরেছি। সব দোকানে গিয়েছি, যেখানে যেমনভাবে গিয়েছি সত্যি কথা বলতে সবাই আমাকে খুব সাহায্য করেছে। আর কি বলবো, আরেকটা দুঃখের কথা, এই পুজো করতে গিয়ে আমি এমন কোনো মানুষের নেই কি বলবো, যদি 100 জন মানুষ থাকে, তার মধ্যে আমাকে 50 জন কথা শুনিয়েছে, আর 50 জন হয়তো আমার সাথে ভালো ব্যবহার করেছে, ভালোভাবে দিয়েছে। তো তোমরা ভিডিওটার মধ্যেই দেখতেই পারছো যে ছোটো বড়ো যাই হোক সবাই আমাকে অল্প কিছু হলেও দিয়ে পুজোটার জন্য সাহায্য করছে। আর আমি জানি না এত লোকের এত কথা শোনার পরেও আমি কেন এই পুজোটা করি এত আগ্রহ নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা মুদিখানার দোকানে ঢুকে পড়েছি, তো সেখান থেকে আমাদের দাবি ছিল তেল দিতে হবে, তো তেল দিয়েছে। তারপরে সেখান থেকে বেরিয়ে আসলাম, এসে দেখি রাস্তায় আমাদের গুরুদেব। তো গুরুদেবের সঙ্গে একটু কথা বলে নিলাম, একটু প্রণাম, তার আশীর্বাদ একটু নিয়ে নিলাম। তো সেও শুনে খুব খুশি হলো পুজোটা নিয়ে। তারপরে দেখো চলে আসলাম আমি একটা ডাক্তারখানায়। তো দেখো ছোট ছোট বাচ্চা দুটো কত ভক্তিভাবে যতটুকু পারলো ততটুকু তার বাবার কাছ থেকে নিয়ে এসে ঠাকুরের কাছে দিল। তো খুব খুশি হয়েছে তারাও। তারপর আমরা চলে আসলাম একটা বয়স্ক লোকের দোকানে। তো একটা হাস্যকর কথা হচ্ছে, এই দোকানটা এসে খুব হাসি পায়। তো দেখতেই পারছো আমার ননদ হয় এটা। তো ও কিছু বলছে, কিন্তু আমার এত হাসি পেয়ে যাচ্ছে কি বলবো। ওই এসেই এমন একটা হাসির কথা বললো যে হাসি না থামিয়ে পারলাম। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।